ওই পদের কথা বলে এটা কারণই কুরবানি বলে বলতে হবে। আরেকটা হলো কুরবানির পশুর গোশত নিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া করে দিলে আপনি না করতেন তাকে পারিশ্রমিক দিলেন আপনি হয়তো 100 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা আপনি দিতে পারেন বা এটা দিবে না। আর আরেকটা কথা হলো গোশত আপনারা যদি দিচ্ছেন সবাই তারিখ পাই না বল দিনে লোক এটা দিবেন হলো যে সে আপনার সমাজের একজন আপনার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করা যদি থাকে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে যে আমি যে মারা যাচ্ছি বা আমার যে সম্পদগুলো আছে এর মধ্যে তুমি কুরবানি করে দিবে ওসিয়ত করা যদি হয় সেই সর্বোপরি কথা হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় সেই ওসিয়ত করা কুরবানির পশুর গোশত খাওয়া যাবে না এটা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া লাগে। আর ওসিয়ত যদি না করে যায় খুশি হয় আমরা যে কুরবানি করি কোনো মৃত ব্যক্তি না সেটা গোশত অন্যান্য আমার বউয়ের নামে দেন এটা করা উচিত হবে না ভাইরা দেওয়াও যাবে না। এই হলো মোটামুটি কুরবানির গোশতের বিধিবিধান। কুরবানির চামড়া আমরা কি করব এই 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 এর মাসলা হলো যে কুরবানির চামড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো হুবহু চামড়াটাই দান করে দেওয়া। এটা হলো উত্তম পদ্ধতি বা উত্তম নিয়ম। এটা যদি আমরা না করি বা না করতে পারি যদি বিক্রি করি আমি এই টাকার বিনিময়ে বা এই পরিমাণ টাকা আমি আমার পকেট থেকে কাউকে দিয়ে দিলাম এটা উচিত হবে না। উচিত হলো যে টাকা দিয়ে চামড়া বিক্রি করা হলো হুবহু সেই টাকাটাই দান করে দেওয়া হবে। এরপরে কুরবানির চামড়ার টাকা বা কোনো হয়তো মসজিদে লাগানো ইমামের বেতন দেওয়া মুয়াজ্জিনের বেতন দেওয়া এই সম্পূর্ণ কাজে খরচ করা ব্যয় করা সম্পূর্ণভাবে নিষেধ। কুরবানির পশুর চামড়ার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। চামড়া বিক্রি করে দিয়ে এই চামড়ার টাকা দিয়ে আমরা হয়তো বা কাগজরি এই চাম্পলগুলো কিনলাম বা ঈদগাহে খরচ করলাম বা মসজিদে খরচ করলাম ইমাম মুয়াজ্জিনের বেতন দিলাম এমনটা করা যাবে না। আবার অনেক আছে বৃষ্টি আসতে পারে আকাশ সবাই সবাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ। এই নামাজ পড়ে আবার মুখ খারাপ কথা ভিডিও কর বাম্পার ভিডিও কর ভ্যান গেল গেল জীবন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। এই তো বিগত 1 বছর পরে আবার দেখা এইভাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই থাম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। দোয়া করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবু। সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই ওয়ালাইকুম সালাম, ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাকরি জীবনে তার এই প্রথম ঈদের জামাত এবং চাকরি শুরুতেই প্রথম। মাশাআল্লাহ। আমার ছোট ভাই জুবাইর দেখে দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। পীর সাহেব মাশাআল্লাহ।
কি খবর কও? এই আকাশে তো মেঘ আছে রে। মাশাআল্লাহ। কি খবর বলো? ছবি তুলে দেবো না মানে বিকেলবেলা দাদু হয়েছে খবর হচ্ছে। সালামু আলাইকুম বাবজান, ভালো আছে? সালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? শুনেন তালিয়ে করি আমরা আছি অবশ্যই আমরা 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 থাকবো তো। আসসালামু আলাইকুম। এই স্যান্ডেলগুলো হারাই গেছে ঈদের নামাজে, কেউ দুষ্টামি করে নিয়ে থাকলে আসো আসো আসো। আসসালামু আলাইকুম। এই সবাই ব্যস্ত মাশাআল্লাহ। আবার কবে দেখা হবে না হবে জানি না। হ্যাঁ এই ক্যামেরা একটা ভিডিও করে দাও রে, একটা ছবি তুলে দাও। এই ধরো তো, না ধরো আমার এই ভিডিওটা এইভাবে ধরো। ও আব্দুর রফ এদিকে আসো, দিন না ট্রাই করো তোমার এক না তুলে দিই। আরে আমার চ্যানেল এইভাবে ধরে না ভিডিওটা ভিডিও হচ্ছে। হ্যাঁ এর রেকর্ডিং এর ভিডিও এটা তো। আচ্ছা আচ্ছা আমি কিছু খালি ধরে থাকা দেখো, খালি ধরে আসি। আমরা আমরা একটা টাকান টাকান ওই এদিকে হই। ও হ্যাঁ এই ছোট বড় সব ভাই বুলো বুলো ছবি তুলে ওরে হলো ওরে যারো গ্লাস হই যাবো, ছবি তুলবো। রেকর্ডিং অফ করে দাও এখন, ওই লালটা কম। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। সমস্যা নেই, গাড়ি আছে, টান মেরে দিয়ে চলে যাবো রে। নাম কি রে? মনে নাই তোমার নাম? আমার নাম কি? গ্যাস গ্যাস। আমার হোয়াটসঅ্যাপ নাই। তোমরা এক সময় বড় হয়ে যাবে। আম্মা, আমার মেয়ে। আম্মা আম্মা দেখো, সেই আসছে সেই। মা মু তার বাবার কোলে, ওয়াও এখন চুমু মেরে দিয়েছে। তাই বাম্মু দাও একটা চুমু দাও, বাবাকে একটা চুমু দাও, বাবাকে চুমু দাও। মুয়া। বাহ সেই সেই। তোমার আমরা একটাই দেখি সালামু আলাইকুম। কয়জন ভালো আছেন? চাচা এদিকে দেখি, এদিক দেখি, দেখি এদিক দেখো। হ্যাঁ এর স্মৃতি এগুলো থেকে যাবে। ঠিক আমাকে দেখতে আসলো, কোন জায়গাতে আসলো? কত তাহলে হলো বেটা। হ্যাঁ বাপের নাম কি? তোমার নাম কি? নাম তোমার নাম? মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। রহিমের বেটা? রহিমের বেটা মনে হচ্ছে। এই এই করছে রহিমের বেটালা, ওই খেলে আব্দুলের বেটা। রহিমে আর মায়ের নামলা। এই ভাই মায়ের না মায়ের নামে পরিচয় নাই, আমি বলতে কার? মাশাআল্লাহ। আল্লাহ আমার মেয়েটা কেমন হয়ে গেছে? আমার মেয়ে আম্মু লাড্ডুচি খাচ্ছে জি। হ্যাঁ লিসি দেখি। এই যে হ্যাঁ রাইট ইয়েস।
ডুস ওরে উকু- টুকুনি পাড়া আসো এদিকে আসো এই দেখ 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 দেখো তোমরা সুন্দর করে দেখো ছোটদের ঈদ আনন্দ ওই যে আয় এদিকে আয় আপু এটা আমাদের আপু হ্যাঁ সুন্দর আসছে হুমায়রা আপু গ্রামের কোরবানির স্থান যেখানে কোরবানি দেওয়া হয় গ্রামে জান্নাত আমার মেয়ে ওকে ও যাও দাদুর কাছে যাও মা যাও ওই খালি না 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 তোলার দরকার নাই মা এদিক দেখো জান্নাত ওই খালি ওগুলা দেখতে যায় ওটি ওগুলা দেখতে আর ভয় পেতে আম্মা এটার নাম কি? বলো জান্নাত বলো জান্নাত। কবিতা পড়া দেখবি পড়া। হুম। আম্মা ও আম্মা আই ছেলেরা বলতে পারো আচ্ছা ঠিক আছে চলো মা